ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী, যে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কেমন হয় এবং মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ঠিক কিভাবে আমি সলভ করব বা কি কি সাবধানতা অবলম্বন করব সেটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো এই হলো মাধ্যমিকের যে অরিজিনাল বোর্ড যে কোশ্চেনটা করে, ঠিক আছে, ঠিক এইরকম কোশ্চেন হয়, ঠিক আছে। তো আমরা বিস্তারিত আলোচনা করব যে এই যে কোশ্চেন পেপার তোমরা পাবে পরীক্ষার দিন পরীক্ষা হলে, তো সেটি কি কি সাবধানতা অবলম্বন করবে এবং কিভাবে আনসার করবে এবং কোথায় কোথায় ছেলেমেয়েরা মোট কথা ভুল করে থাকে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তার আগের বছর অর্থাৎ 2025-এর ইংরেজি প্রশ্নপত্র ঠিক কিরকম হয়ে গেছিল তোমরা মোটামুটি জানো। কোশ্চেন ব্যাংক, গাইড বই সেগুলোতে দিয়ে দেওয়া রয়েছে। এরকম ভাবে তোমাদের বোর্ডের কিন্তু কোশ্চেন অর্থাৎ বুকলেট সিরিয়াল নম্বর এগুলো তোমার দেখে লাভ নেই। হ্যাঁ, এখানে বুকলেট সিরিয়াল নম্বর P533 একটা নম্বর দেওয়া আছে, অর্থাৎ তুমি কোন কোশ্চেন সেটে দিচ্ছ এগুলো দেখো। তুমি যদি বাংলা পরীক্ষা দাও বা ইতিহাস পরীক্ষা দাও সেক্ষেত্রে এই মানে বুকলেট নম্বরগুলো কিন্তু তোমার আনসার শিটে লিখতে হবে, মানে উত্তরপত্রে লিখতে হবে। তো এটা যেহেতু এটাই তোমার কোশ্চেন এবং এটাই তোমার আনসার শিট, এখানে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। বুকলেট সিরিয়াল নম্বর দেওয়া আছে, এখানে একটা স্ক্যানার দেওয়া আছে, এরকম স্ক্যানার কিন্তু প্রচুর ভেতরেও থাকবে, ঠিক আছে। এখানে সবকিছু লেখা আছে। 2025 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে তোমাদের কি থাকবে, 2026 থাকবে 2026 3 ঘন্টা 15 মিনিট এখানে পুরোটাই লেখা দেওয়া আছে। প্রথম 15 মিনিট হচ্ছে রিডিং দ্য কোশ্চেন পেপার অনলি, আর 3 আওয়ার্স ফর রাইটিং। নেক্সট ফুল মার্কস বলছে ফর রেগুলার ক্যান্ডিডেট 90, এক্সটার্নাল ক্যান্ডিডেট 100। এবার এদিকে কিউ দিয়ে এরকম একটা বক্স করে দেওয়া থাকবে। তোমরা বিদ্যালয়ের পরীক্ষা ক্ষেত্রে অনেকে এরকম কোশ্চেন দেখে থাকতে পারো, নবম শ্রেণীতে বা দশম শ্রেণীর ক্ষেত্রেও। আর যদি না দেখে থাকো, এগুলো কিন্তু তোমার কোনো কিছু করতে হবে না, প্রথম পাতায় কিন্তু কোনো কিছু করবে না তোমরা, ঠিক আছে। এখানে যা কিছু আছে ডিরেকশন কিছু লিখে দেওয়া রয়েছে, মার্কস যে ডিভিশন সেটা একটু বলে দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে দেখো লেখা আছে এক্সামিনার সিগনেচার, স্ক্রুটিনার সিগনেচার, পোস্ট এক্সামিনার সিগনেচার, হেড এক্সামিনার সিগনেচার। অর্থাৎ এক্সামিনারের ব্যাপার চলে আসলো, তার মানে কি তোমরা এগুলো কোনো কিছু করবে না। এখানে তোমরা কোনো কিছু আঁকিবুকি করবে না বা অযথা কোনো কিছু লিখবে না। হ্যাঁ, পেন চালাবে না এগুলো। তোমরা এখানে সুন্দর করে রোল নম্বর লিখবে, নেক্সট নাম লিখবে, রেজিস্ট্রেশন নম্বর লিখবে, এটা তোমরা ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে। এখানে সুন্দর করে লিখবে। এখানে সেন্টার সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে ইনভিজিলেটর সিগনেচার করবে। এখানে সেন্টারের একটা স্টাম্প দিবে, এখানেও অফিসার ইনচার্জ অফিস সিল ব্যবহার করবে। তোমরা বাকি কিছু তোমাদের ফার্স্ট পেজে কিন্তু কোনো কাজ নেই। কনফিউশন হলে অবশ্যই জিজ্ঞেস করবে, তাড়াহুড়ো করবে না। কোথাও কোনো কনফিউশন হলে ছেলে মেয়েদের প্রবণতা দেখা যায়, অনেকে তাড়াহুড়ো করতে শুরু করে দেয়। কোশ্চেন পেপার পাওয়ার সাথে সাথে তাড়াহুড়ো করবে না। যেখানেই কনফিউশন সেখানেই তোমার ইনভিজিলেটরকে জিজ্ঞেস করো যে এটা কি, আমি বুঝলাম না, ঠিক আছে। তারপর দেখো সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, এরকম কিন্তু থাকবে সিন, তোমরা জানো। হ্যাঁ, তারপরে এই যে দেখো স্ক্যানার, যেখানে সেখানে স্ক্যানার দেওয়া আছে না, বলেছিলাম স্ক্যানার থাকবে, প্রচুর স্ক্যানার থাকবে। এগুলো মূলত বলা হচ্ছে যে পর্ষদের তরফ থেকে একটা সিকিউরিটি পদক্ষেপ, যে কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে সেটাকে রোখার জন্য একটু পর্ষদ দায়িত্ব নিয়েছে, ঠিক আছে। তো আমরা 2025-এর কোশ্চেন তোমরা অলরেডি হয়তো বিভিন্ন গাইড বই বা রেফারেন্স বই বা কোশ্চেন ব্যাংকে দেখে নিয়েছো। এখানে আবার দেখে নাও এবং সলভ করার চেষ্টা করো। তোমরা দেখো কি হবে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, তোমরা তো জানো বিশেষ করে সিভিল ভদ্র কার দিকে, হ্যাঁ, গেস্ট অফ দ্য ফ্যামিলি। আচ্ছা, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে কি কি জায়গায় ভুল হয়, ছেলেমেয়েরা কোথায় কোথায় ভুল করে বলে দিই। দেখো এই যে এমসিকিউ গুলো, হ্যাঁ, এগুলোতে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে দেখো তুমি জাস্ট এখানে টিক চিহ্ন দিলে আর ছেড়ে দিলে সেটা কিন্তু করবে না। হ্যাঁ, এখানে কিন্তু অ্যান্সার দেখো এএনএস করে একটা দাগ দেওয়া আছে, ঠিক না, মানে একটা আন্ডারলাইন, মানে একটা লাইন দিয়ে দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ এখানে স্পেস ছেড়ে দেওয়া রয়েছে উত্তর লেখার জন্য। অর্থাৎ এটা 4 নম্বর উত্তর হলো, এই 4 নম্বর শুধু টিক চিহ্ন দিয়ে রাখলাম, সেটা করলে হবে না। এখানে আবার এই 4 নম্বর বসিয়ে এই অপশনটা উত্তরটা লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ছেলেমেয়েরা কিন্তু এটা ভুল করে তাড়াহুড়ো করতে গিয়ে। একই রকম টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, অবশ্যই 3 নম্বর, এর তো বুঝতে পারছো, গেট ইজ শেয়ার অফ ফুড। তো এটা কিন্তু এরা শুধু টিক চিহ্ন দেবে না, এটা আবার নিচের জায়গাতে উত্তর করে লিখবে। এগুলো কিন্তু ভুল করে ছেলেমেয়েরা, ঠিক আছে, তাড়াহুড়ো করতে গিয়ে। নেক্সট সি নম্বর, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন এন্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ কি, অফারিং ফুড, তাকে খাবার না দিয়ে কি করে, ঝুঁকে গিয়ে আঘাত করে হালকা করে আর বলে কি পুয়ার পুষি, তোমরা সেটা জানো। তাহলে এই যে অফারিং ফুড 1 নম্বর, সেটা এখানে হবে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, ডি নম্বর, দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য, ঘর ঘর করা শব্দ, বেড়ালটি কি করে, হ্যাঁ, কার পায়ে ইয়ে করে, ঘষা দেয়, আঁচড়ে দেয়, অবশ্যই গেস্ট অফ দ্য ফ্যামিলি, 1 নম্বর। বাস, এটা উত্তর দেবো। এবারে কোশ্চেন হবে যে আমি কি এখানে টিক চিহ্ন দিতে হবে, এই টিক চিহ্ন মানে না দিয়ে, এই দাগটা না দিয়ে ডাইরেক্ট উত্তর করলে হবে না, অবশ্যই হবে। টিক দিতে বলেনি, কারণ ওখানে তো লিখে দেওয়াই রয়েছে। কি লিখে দেওয়া রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস, অর্থাৎ স্পেস এই যে জায়গা, এই জায়গাগুলোতে লিখতে বলেছে সঠিক উত্তরটা, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র উত্তরটা এখানে যে জায়গা রয়েছে এখানে লিখলেই হবে।
টিক চিহ্ন করে দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট, উইথ টিয়ার্স অফ রেজ এন্ড পেইন ইন হিজ আইজ দ্য গেস্ট এফেক্টস মি ভেরি মাচ, অবশ্যই কি অ্যামিউজড। হ্যাঁ, তাহলে এখানে এই 2 নম্বরটা উত্তর লিখবে, 2 নম্বর দিয়ে এখানে লিখে দেবে সুন্দর করে অ্যামিউজড। ঠিক আছে, এভাবে কিন্তু উত্তরগুলো সুন্দর করে লিখবি, স্পষ্ট করে লিখবে। এবার অনেকের কি বলবো কনফিউশন হয় যে আচ্ছা আমি পেন্সিল দিয়ে করবো না পেন দিয়ে করবো। কখনোই পেন্সিল ব্যবহার করবে না এই সমস্ত ক্ষেত্রে, ডাইরেক্ট পেন। ঠিক আছে, এবারে তোমার কোনো একটা কোশ্চেনের আনসার নিয়ে কনফিউশন আছে, সেক্ষেত্রে তুমি পেন্সিল ব্যবহার করতে পারো। নেক্সট, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য গেস্ট উইশেস টু, অতিথিটি কি করতে চেয়েছিল? বিড়ালটিকে লাথি মেরে বের করে দিতে চেয়েছিল। তো কোথা থেকে খুঁজবো? তো আমরা এখানে খুঁজবো, এই যে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। বাস, এটা লিখতে হবে। আচ্ছা, এই কমপ্লিট দ্য সেন্টেন্সের ক্ষেত্রে ছেলে মেয়েদের কোশ্চেন বা কনফিউশন হয় যে আচ্ছা এই কমপ্লিট দ্য সেন্টেন্স কি আমি বানিয়ে লিখবো না টেক্সটে যেটা রয়েছে সেটা লিখবো? হ্যাঁ, কিছু কিছু জায়গায় বানিয়ে লিখতে হতে পারে, কিছু কিছু জায়গায় হুবহু টেক্সটের লাইন তুলে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন এক্ষেত্রে তোমাকে কিন্তু পুরোপুরি এখান থেকে যদি তুমি লাইন টুকে দাও, লাইন টুকলে হবে না, তাহলে এখানে কি লিখতে হবে? এখান থেকে তোমাকে বানিয়ে লিখতে হতে পারে, বা এখান থেকে শুধু সামনের অংশটা বাদ দিয়ে এখান থেকে টুকবো। হ্যাঁ, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, ক্যাট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা এখানে টুকবে। নেক্সট, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট, থাবা দিয়ে ক্যাট কি করে? পায়ে আছড়ে দেয়, এটা তোমরা জানো। তাহলে কোথায় দেখবো? হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক, এটা উত্তর হবে। এখানে হচ্ছে পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট দেওয়া আছে, তাহলে অবশ্যই হি টুকবো না, যেগুলো ভুল করে। কমপ্লিট দ্য সেন্টেন্সে যতটুকু অলরেডি দিয়ে দেওয়া রয়েছে সেখানে সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, তাহলে অবজেক্টটা টুকতে হবে। আবার অবজেক্ট দিয়ে দেওয়া রয়েছে তো সাবজেক্ট ভার্ব টুকতে হবে। কতটুকু অংশ অলরেডি দিয়ে দেওয়া রয়েছে, রিপিটেশন করবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এক্সামিনার বুঝে যাবে যে তুমি বোঝোনি, না বুঝে জাস্ট শুধু লাইন টুকে দিচ্ছ, সেক্ষেত্রে নম্বরটা কম পাবে। তুমি ভাববে আমি খাতা ভর্তি করে উত্তর লিখে নিয়ে আসলাম, কিন্তু আমার নম্বর এত কম আসলো কেন? নেক্সট, দ্য ক্যাট রিটার্নস টু সেভ ডিস্টেন্স টু, কেন সেভ ডিস্টেন্সে যায়? ফ্রম দ্য গেস্ট ফুড বিফোর ইটিং হিজ ফুড। হ্যাঁ, তার খাবার খাওয়ার আগে সেভ ডিস্টেন্সে যায়, অতিথির পায়ের জুতোর থেকে। টু সেভ ইটসেলফ, হ্যাঁ, নিজেকে নিরাপদে রাখার জন্য। SAVE, save itself from the guest's boots before eating his food. এতো কিছু কিছু জায়গায় তোমাকে কিন্তু একটু বানিয়ে লিখতে হবে, হুবহু লাইন তুলে উত্তর কিন্তু পাবে না। নেক্সট, এরকম ট্রু ফলস থাকবে। এই দেখো এই বক্সগুলো রয়েছে, কি জন্য? বক্সে ট্রু বা ফলস লিখতে হবে। এখানে বলে দিয়েছে কিন্তু ট্রু অ্যান্ড ফলস। এখানে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। খাতা দেখতে গিয়ে অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা কি করে, যে এখানে TRUE বানান করে লিখে দিলে, ছোট্ট বক্সের মধ্যে চাপাচাপি করে ছোট করে লিখে দেয়। এগুলো কিন্তু ভুল, এগুলো করবে না। ঠিক আছে, এখানে TRF লিখতে বলেছে তোমাকে, টি ফর ট্রু, এফ ফর ফলস, অর্থাৎ TRF এ দুটো ইন্ডিকেট করবে, ট্রু বানান করে লেখার দরকার নেই। ঠিক আছে, এবার চলে আসি সাপোর্টিং স্টেটমেন্ট। ছেলেমেয়েরা কনফিউশন হয়ে যায়, আচ্ছা সাপোর্টিং স্টেটমেন্ট কি বানিয়ে লিখবো না লাইন থেকে লিখবো? লাইন তুলে লিখবো। দেখো এখানে স্পষ্ট করে বলা রয়েছে, অলসো প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তুলতে বলেছে, তোমাকে এখানে বানানোর কথা বলেনি। ঠিক আছে, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু বানিয়ে দেবে না, প্যাসেজ থেকে তুলে তোমরা এখানে লিখবে। ঠিক আছে, তো আমরা জেনে গেলাম দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন হিজ লেক। দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেক, অবশ্যই এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখে নেবে, ভিডিওর দৈর্ঘ্য অনেক বৃদ্ধি হবে, বলছি না। দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, হ্যাঁ অবশ্যই ট্রু এটা, অর্থাৎ পরিবারের সদস্যরা লজ্জিত ছিল না বিড়ালের আচরণে। সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু তোমরা প্যাসেজ থেকে তুলে নিয়ে আসবে। কোন প্যাসেজ? এই যে এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এখান থেকে তুলে নেবে। নেক্সট চলে আসে, এখানে একটা কবিতার অংশ তুলে দেওয়া থাকবে। এখানে কোন কবিতা আছে তোমরা বুঝতে পারছো, সি ফিভার চলে এসেছিল, অর্থাৎ 25-এ কিন্তু সি ফিভার ইম্পর্টেন্ট নয়। তো ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট সি উইল বি গাইডেড বাই, অবশ্যই স্টার, টিক চিহ্ন দেবে। দেখো এখানে স্পষ্ট করে দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক চিহ্ন দিতে বলছে, এখানে কিন্তু অপশনের উত্তর লিখতে বলেনি, তাহলে এখানে টিক দেবো। নেক্সট, আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস কি? অবশ্যই 2 নম্বর, ডিটারমিনেশন টু গো টু দ্য সি ভয়েজ, তো আমি অবশ্যই যাব, দৃঢ় প্রতিজ্ঞতা বোঝাচ্ছে। নেক্সট, দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, আচ্ছা এই যে কবিতায়, এই কবিতায় লিভিং ক্রিয়েচার্স অর্থাৎ জ্যান্ত যে সমস্ত প্রাণী রয়েছে তারা কারা কারা? অবশ্যই আমরা জানছি, দেখো সবাই কিন্তু লিভিং, কিন্তু ক্রিয়েচারের কথা বলছে, তাহলে আমরা কি দেবো? 1 নম্বর, গার্লস অ্যান্ড হোয়েলস, এটা দেবো, ঠিক না? নেক্সট, বাকিগুলো তো প্রাণী হলো, ব্যক্তিগুলো, ঠিক আছে, ঠিক না? দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলোর ওভার টু বি, কোন মুডে থাকতে চেয়েছে? অবশ্যই জয়াস মুড, আনন্দে থাকতে চেয়েছে, যে আমার যে সঙ্গী হবে সে যাতে আনন্দে থাকে, এটা চেয়েছে কবি, ঠিক না? নেক্সট চলে আসি আমরা SAQ, শর্ট আনসার টাইপ কোশ্চেন। শর্ট আনসার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে কি ভুল করে ছেলেমেয়েরা? কবিতার লাইন তুলে উত্তর লিখে দেয়,
কবিতার লাইন তুলে কিন্তু উত্তর লিখবে না। এক্ষেত্রে তোমাকে কিন্তু বুঝতে হবে কবিতাটা পড়ার পর তোমাকে বানিয়ে কিন্তু লিখতে হবে, বানিয়ে লেখার অভ্যাস করতে হবে, ঠিক আছে? তো দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস? কেন কবি নাবিকের জীবনকে, মানে কি বলবো, জিপসি সেই পরিযায়ী ভ্রাম্যমান যাযাবরদের সাথে তুলনা করেছেন, তাদের জীবনের সাথে তুলনা করেছেন? এটা বানিয়ে লিখতে হবে তোমাকে। এখান থেকে শুধু লাইন তুলে দিলাম তাহলে হবে না, অলরেডি এই কবিতার দিয়ে দেওয়া রয়েছে। তো 2025-26 তো ইম্পর্টেন্ট নাই এই কবিতার, এই জন্য আর লিখছি না, সময় নষ্ট করছি না। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েস? সবার শেষে কি চান? দ্য পোয়েট আস্কস ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস কি? আ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার। এটা কিন্তু মানিয়ে তোমাকে লিখতে হবে। এই কবিতার টেক্সট রিডিং প্লাস শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আমার চ্যানেলে যাও, প্লেলিস্টে যাও, সেখানে ক্লাস 10-এর টেক্সট রিডিং সেকশনে যাও, সেটা তোমরা পেয়ে যাবে। নেক্সট চলে আসি আমরা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এরকম রিডিং কম্প্রিহেনশন আনসিন, এরকম একটা আনসিন থাকবে, ঠিক আছে? আনসিনটা আমরা পড়ছি না, এখানে কুমিরের যে সংরক্ষণ সেটা নিয়ে লেখা রয়েছে। আনসিন তোমরা অলরেডি ওটা সলভ করে ফেলেছো এটা, ঠিক আছে? এরকম একটা নিউজ পেপার থেকে কিন্তু একটা আনসিন আসবে। আচ্ছা, আনসিনের সাজেশন হয়? হ্যাঁ, সাজেশন হয়। আমার সাজেশনের ভিডিও দেখো, সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আনসিনের সাজেস্টিভ টেক্সট, সাজেস্টিভ টপিক কি কি 2026 হোক বা অল টাইম সাজেশন, সেগুলোর মধ্যে কিন্তু বলে দেওয়া রয়েছে। বিশেষ করে 2026-এর আনসিন কি কি হতে পারে সেটা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে দেখে নিয়ে আসো, ঠিক আছে? তো বুঝতেই পারছো তোমরা, এরকম কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে। সেক্ষেত্রে তুমি যেটা হবে সেটা সঠিক চিহ্ন, টিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে? আমি আর পড়ছি না এগুলো, কারণ এটা অলরেডি 2026-এ চলে এসছে। আর আনসিনে তো কোনো সাজেশনের ব্যাপার নেই, ফালতু সময় নষ্ট করে আমরা লাভ নেই। নেক্সট চলে আসে আমরা ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট চাইবে। এটাও কিন্তু প্যাসেজ থেকে তুলতে হবে, বানানোর কোনো দরকার নেই। এবং এইগুলোতে কিন্তু ট্রু বা এফ, টি আর এফ লিখতে বলেছে, হ্যাঁ, এই টি আর এফ লিখতে বলেছে। তো টি আর এফ লিখবে, বানান করে আবার লিখতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? টি আর ইউই ট্রু, এফ এস ই ফলস, এরকম করে লেখার দরকার নেই। নেক্সট এরকম করে কোশ্চেন থাকবে, এসে কিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এগুলো তোমরা যদি বানিয়ে লিখতে পারো অবশ্যই বানিয়ে লিখবে, খুব ভালো হয়। আর যদি বানিয়ে না লিখতে পারো, প্যাসেজ থেকে বুঝে তোমরা কিন্তু লাইন টুকবে। তোমাকে এবার বুঝতে হবে যে কিছু কিছু জায়গায় প্রোনাউন চেঞ্জ হতে পারে, কিছু কিছু জায়গায় সাবজেক্ট চেঞ্জ হতে পারে, কিছু কিছু জায়গায় টেন্স অ্যাকর্ডিং টু কোশ্চেন চেঞ্জ হতে পারে। নেক্সট চলে আসে আমরা সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চলো তো 2026-এরটা সলভ করি। তাহলে কি হলো? ড্যাশ কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, সকাল থেকে পড়ছিল। তাহলে কি বলবো? আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে হ্যাড বিন ড্রিজলিং, ঠিক আছে? পড়তে থাকছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ, কিন্তু দুপুরবেলা বাতাস কি হলো? গ্রু আপ, বেড়ে উঠলো। দেন ড্যাশ দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, অবশ্যই কেম, তখন। দেখো, এই ধরনের প্রপার ভার্ব ফর্ম কিভাবে পূরণ করবে, ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যে এই ধরনের কিভাবে তোমরা পূরণ করবে ভার্ব ফর্ম, প্রপার ভার্ব ফর্ম, মোট কথা। এবার আর একটা জিনিস বলে দেই, যে এই ধরনের প্রপার ভার্ব ফর্ম পূরণ করতে গিয়ে তোমরা প্রথমে দেখবে যে তাড়াহুড়ো করবে না, প্রথমে দেখবে যে কোথাও না কোথাও প্রেজেন্ট হবে না পাস্ট হবে, তার কিছু কিন্তু ইন্ডিকেশন থাকে, সেটা কিন্তু বুঝে নিয়েই করবে। যেমন এখানে একটা দেন স্পষ্ট ছিল যে প্যাসেজটা কিন্তু পাস্টের দিকে যাচ্ছে, ঠিক আছে? প্লাস এখানে অপশন তো ছিলই, হ্যাঁ, অপশনের মধ্যেও কখনো কখনো দেখবে যে পাস্টের একটা ইঙ্গিত রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্টের আধিক্য রয়েছে, কিন্তু পাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যেহেতু এখানে আওয়ার্স টুগেদার বলেছে, ফর আওয়ার্স টুগেদার, তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম কিছু ক্লু প্রত্যেকটাতে রয়েছে, তোমরা একটু বুঝে নেবে। ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে, এই চ্যানেলের গ্রামার প্লে লিস্টে যাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপারেশন। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার। কখন? ইন সামার উই স্টেইড ইন এ হোটেল বাই দ্য রিভার। আমরা নদীর ধারে একটি হোটেলে ছিলাম। দো দা হোটেল, যদিও হোটেলটি ছিল বিট এক্সপেন্সিভ, একটু কস্টলি ছিল, হ্যাঁ, ইট ওয়াজ ভেরি নাইস, কিন্তু সেটা ছিল খুব ভালো। বাস, এভাবে আর্টিকেল প্রিপারেশন থাকবে, এভাবে তোমার কি থাকবে? ভার্ব ফর্ম। আচ্ছা, বলে রাখি, যে জায়গা বা স্পেস দেওয়া রয়েছে চেষ্টা করবে সেই স্পেসের মধ্যেই কিন্তু লেখাগুলো যাতে তোমার ধরে যায়, ঠিক আছে? অনেকের অভ্যাস রয়েছে লুজ সিট নিয়ে এগুলো আবার নম্বর রেফার করে ওখানে করা, সেটা করতে যাবে না। তোমরা যে জায়গা দেওয়া রয়েছে প্রত্যেকটা, শুধু গ্রামারের কথা বলছি না, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে যথেষ্ট এনাফ স্পেস কিন্তু দেওয়া আছে, চেষ্টা করবে সে তার মধ্যেই কিন্তু উত্তরগুলো তোমার যাতে হয়ে যায়। ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন, ঠিক আছে? দেখো, উই প্যাস দ্য কাইট আপ উইথ এ লেটার, ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি করব? সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, তারপর কি? অবজেক্ট খুঁজবো, বাস। উই প্যাস দ্য কাইট আপ উইথ এ লেটার, আমরা চিঠি দিয়ে ঘড়িটির ছেঁড়াটা আটকাছিলাম, তাহলে কি হবে?
দ্য কাইট প্রথমে আসবে, তো অবজেক্টটা প্রথমে আছে। দ্য কাইট ওয়াজ, ফার্স্ট টেন্স রয়েছে, ক্যাশ ডিউ রয়েছে, ওয়াজ আসবে অক্সিলারি ভার্ব। দ্য কাইট ওয়াজ প্যাচড আপ, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার, উইথ এ লেটারটা শেষে দিতে পারো, মাঝে দিতে পারো, ঠিক আছে, বাই আস। এবার ভয়েস চেঞ্জ করবো। ভয়েস চেঞ্জ ছেলেমেয়েরা অনেক কঠিন কঠিন প্র্যাকটিস করে এবং পরীক্ষায় কিন্তু এরকম একটা সহজ ভয়েস চেঞ্জ চলে আসবে এবং সেটা কিন্তু ছেলেমেয়েরা ভুল করে দেয়। তো সেক্ষেত্রে একটু বাড়তি সাবধানতা তোমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। তাড়াহুড়ো করা দরকার নেই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজো, অবজেক্টটাকে সামনে নিয়ে আসো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দাও, ভার্বের থার্ড ফর্ম বসাও, বাস তোমার কিন্তু রেডি হয়ে যাবে ভয়েস চেঞ্জ। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা তাকে জিজ্ঞেস করছিল তোমার কি কোনো স্কুল নেই, বিদ্যালয় নেই। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এরকম ন্যারেশন আসবে। এর আগেও আমি বলেছি, এখনো বলছি, ন্যারেশন একটা ভয়েস, এটা কিন্তু থাকবেই। এবারে 3 নম্বরে জয়নিং আসবে না ডিগ্রি চেঞ্জ আসবে না সিম্পল কমপ্লেক্স আসবে, সেটা কিন্তু চেঞ্জেবল, কিন্তু একটা ভয়েস একটা ন্যারেশন কিন্তু থাকবেই পরীক্ষায়। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ তোমরা কিন্তু বাদ দেবে না। এই চ্যানেলের প্লেলিস্টে যাও, গ্রামার সেকশনে ন্যারেশন এবং ভয়েসের প্রচুর ভিডিও রয়েছে, প্লাস 10 ইয়ার্স গ্রামার মডেল সেট সলভ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। নেক্সট তাহলে কি হবে, আস্কড হিম, দেখো আস্ক অলরেডি দিয়ে দেওয়া রয়েছে, তাহলে এটাই আমরা ব্যবহার করবো। তো ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করেছিল, ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। আচ্ছা, কেন হি হলো, কারণ এখানে শ্রোতা ছিল হিম, ঠিক না, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, টেক্সচুয়াল। দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সেস জয়নিং এসছে, তোমরা জানো সিম্পল সেন্টেন্সের জয়নিং মানে পার্টিসিপল ব্যবহার করতে হবে, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করতে হবে, নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করতে হবে, প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড এগুলো ব্যবহার করতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে লোকেরা এতটাই হতবাক ছিল যে তারা কিন্তু কথা বলতে পারেনি প্রথম দিকে। তাহলে আমরা এইভাবে করতে পারি, দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, অর্থাৎ লোকেরা প্রথম দিকে এতটাই হতবাক ছিল যে তারা কথা বলতে পারেনি। প্লাস সলভ হলো। এরকম কিন্তু 3 নম্বর গ্রামার সেকশনে ডু এস ডিরেক্টরে থাকবে। এবারে চলে আসে আমরা ফ্রেজাল ভার্ব। দেখো ফ্রেজাল ভার্বের আনসার কিন্তু তোমাকে এরকম বক্সে করতে হবে, ঠিক আছে। এবং ফ্রেজাল ভার্বের কি রাখবে, এখানে লিস্ট দিয়ে দেওয়া থাকবে, তাড়াহুড়ো করবে না, লিস্ট দেওয়া থাকবে এবং এখানে একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে। প্লাস কি থাকবে, যে এখানে যে আন্ডারলাইন ভার্বগুলো থাকবে, যে ভার্বগুলোকে রিপ্লেস করে ফ্রেজাল ভার্ব ব্যবহার করবে, সেগুলো কিন্তু টেন্স চেঞ্জ করতে হবে, কোনটা পাস্টে রয়েছে না কোনটা প্রেজেন্টে রয়েছে সেগুলো কিন্তু খেয়াল করবে। ছেলেমেয়েরা কিন্তু এটা ভুল করে, জাস্ট ফ্রেজাল ভার্ব মিলে গেল ডান দিকে লিখে দিল, সেটা করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে নম্বর কাটা যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা টেন্সের ফর্ম কিন্তু অবশ্যই চেঞ্জ করবে এবং এখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, কি লেখা রয়েছে, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি। তাহলে অবশ্যই ডিরেকশনটা কিন্তু তোমাকে মানতে হবে। যেমন দ্য অফিসার ডিমান্ডেড, এটা ভিটু রয়েছে, তাহলে এখানে ডিমান্ডেড কল, আমরা জানি কল ফর হয়, তাহলে কি শুধু কল ফর লিখে দিলে হবে, কল ফর লিখে দিলে হবে, হবে না, এটা কল ফর করতে হবে, ঠিক না। একই রকম রিডিউস, যেটা আবার প্রেজেন্টে রয়েছে রিডিউস, তাহলে এটা যেরকম আছে সেরকম হবে। রিডিউস এটা কি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কাট ডাউন। নেক্সট কি রয়েছে, রিমেম্বার, ক্যানট মডালের পর রয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম, অবশ্যই কল আপ, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখলাম যে একটা চেঞ্জ হলো, বাকিগুলো কিন্তু চেঞ্জ হলো না, সবসময় চেঞ্জ হয় না, সেটা টেন্স দেখে কিন্তু অবশ্যই করবে, এগুলো ভুল হয়। নেক্সট চলে আসি অন্যতম গুরুত্বপূর্ণ, দেখো 2 × 4 = 8, এই যে 8 নম্বর ওয়ার্ড ফাইন্ডিং, ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে 90% ছেলেমেয়ে কিন্তু ভুল করে এই ওয়ার্ড ফাইন্ডিং। এটার না আছে কোনো সূত্র, না আছে কোনো রেমেডি বা শর্টকাট ট্রিক। এটার একমাত্র উপায় হলো, আমি বছরের শুরুতেই বলি ছেলেমেয়েদেরকে, যে তুমি একটা খাতা তৈরি করো, সেখানে ভোকাবুলারি প্রতিদিন নতুন নতুন যা শব্দ তুমি দেখছো, শুনছো, শিখছো, সেটা ক্লাসে হতে পারে, অন্য কোথাও হতে পারে, সেগুলো কিন্তু নোট করে রাখবে এবং সেগুলো অবসর সময় বারে বারে দেখবে, বাংলা মানে তার পার্টস অফ স্পিচ সেগুলো জানার চেষ্টা করবে, সেটা ছাড়া কোনো উপায় নেই মোট কথা, ঠিক আছে। তো এইভাবে সিনোনিমগুলো পড়বে। এই ওয়ার্ড ফাইন্ডিংটাও আরও কিছু ট্রিক রয়েছে, কি কি ট্রিক রয়েছে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, হাউ টু সলভ আনসিন ইজিলি, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো সেখানে আমি এটুকু শুধু বলে দিই এই ভিডিওর ক্ষেত্রে, যে এই যে ওয়ার্ড মিনিংগুলো থাকে, এই ওয়ার্ড মিনিংগুলো কোনটা নাউনে রয়েছে, তাহলে নাউনেরটা নাউনই হবে, ভার্বটা ভার্বের হবে, অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ হবে, পার্টস অফ স্পিচ অনুযায়ী কিন্তু সিনোনিমগুলো হয়, সেটা একটা চান্স থেকে যায়। আর একটা চান্স থাকে, মানে সেটা একদম অবশ্যই হবে, আর একটা চান্স থেকে যায়, সেটা হলো কি, এগুলো যেমন ক্রনোলজিক্যাল রয়েছে, মানে ধাপে ধাপে রয়েছে, ওয়ার্ডগুলো অনেকটা প্রায় ধাপে ধাপেই থাকে, ঠিক আছে। অর্থাৎ প্যাসেজের শুরুতে 1 নম্বরটা যদি আমি পেয়ে যাই, তার আশেপাশে কিন্তু 2 নম্বরটা থাকবে, 2 নম্বরের আশেপাশে কিন্তু 3 নম্বর থাকবে এবং 3 নম্বরের আশেপাশে 4 নম্বর থাকবে। এরকমটা অনেকটা হয় না যে 4 নম্বরটা 1 নম্বর প্যাসেজে রয়েছে, আবার 3 নম্বরটা আবার শেষে, বা 1 নম্বরটা একদম সবার শেষে রয়েছে, এরকমটা খুব কম হয়। মানে এটা জেনারেল, হ্যাঁ জেনারেলাইজেশন, এটা একদম ফিক্সড নয়, এক্সামিনাররা যে কোনো জায়গা থেকে এগুলো করতে পারে, কিন্তু নর্মালি যেটা দেখা যায়, এগুলো যেভাবে সাজানো পরপর করে রয়েছে, সিনোনিমগুলো কিন্তু ঠিক পরপর ভাবেই তোমরা পেয়ে যাবে, ধৈর্য সহকারে কিন্তু খুঁজবে। এবারে তোমরা চলে আসো
এই যে রাইটিং, রাইটিং কি এসেছিল এডিটোরিয়াল লেটার, তাহলে 2026-এর জন্য ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, তো এরকম কোশ্চেন দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ, মার্কস ইন্ডিকেশন করবে, জায়গা যথেষ্ট জায়গা দেওয়া থাকবে, এই জায়গার মধ্যে লেখার চেষ্টা করবে। অনেকে তোমরা লুজ স্পেস নিয়ে নাও, লুজ স্পেস নাও খারাপ না, নিতেই পারো, কিন্তু আমি বলবো যে অবশ্যই তোমরা যে জায়গা গিভেন স্পেস, সেই স্পেসের মধ্যে করার চেষ্টা করবে, হ্যাঁ, লেখার চেষ্টা করবে। তোমরা বুঝতে পারছো এডিটোরিয়াল লেটার চলে এসেছিল, এখানে কি পলিউশন কজ বাই ফায়ার ক্র্যাকার্স, অর্থাৎ বাজি পোড়ানোর ফলে যে পরিবেশ দূষণ হয় সেটা নিয়ে এসেছিল 2025-এ। আর কি এসেছিল 2025-এ, দেখো রাইট এ প্যারাগ্রাফ 100 ওয়ার্ডস অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, মর্নিং ওয়াকের প্যারাগ্রাফ কিন্তু চলে এসেছিল 2025-এ, অর্থাৎ 2025-এ প্যারাগ্রাফ কিন্তু এসেছিল। হ্যাঁ, সেটা অতটা ইম্পর্টেন্ট নয় তাহলে তোমাদের 25-এর ক্ষেত্রে মর্নিং ওয়াক, বুঝতেই পারছো, এই 26-এর ক্ষেত্রে। হ্যাঁ, আবার 27-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। দেখো অনেক যথেষ্ট জায়গা রয়েছে, কিন্তু এরকমটা নয় যে জায়গা খুব সংকুলান হয়ে যাবে, চেষ্টা করবে সেই জায়গার মধ্যে গিভেন স্পেসের মধ্যে ধরিয়ে দেওয়ার। নেক্সট 9 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন 100 ওয়ার্ডস অন এ ডেকেউটি ইন ইউর এরিয়া, তোমার এলাকায় ডাকাতি হয়েছিল সেটা নিয়ে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টগুলো ব্যবহার করে তোমাকে কিন্তু লিখতে হবে। তো এই হলো মোটামুটি 2025-এর কোশ্চেন, এইভাবে তোমাদের কোশ্চেনটা কিন্তু শেষ হবে। এবার সবার শেষে পাবে, দেখো লেখা আছে, কি লেখা আছে, সেকশন ডি সাপ্লিমেন্টারি ফর এক্সটার্নাল ক্যান্ডিডেটস অনলি, অপোজিট লিখতে বলেছে এই শব্দগুলোর। নেক্সট বলছে নমিনাল কম্পাউন্ড করতে বলেছে। তো এগুলো কিন্তু তোমরা হাত দেবে না, এগুলো তোমাদের জন্য নয়। সবার শেষে স্পষ্ট করে লেখা আছে সাপ্লিমেন্টারি ফর এক্সটার্নাল ক্যান্ডিডেটস অনলি, এটা কিন্তু তোমাদের নয়, এটা করবে না। তো এই হলো ইংরেজি কোশ্চেন পেপার। হ্যাঁ, এরকমই ইংরেজি কোশ্চেন পেপার হয়, এরকমই তোমরা কোশ্চেন পেপার পাবে 26-এও। তো যেভাবে আমরা সলভ করলাম এবং যে কথাগুলো বললাম, যে এলাকায় ভুল হয় সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। এখানে বেশি এদিক ওদিক করার দরকার নেই। তোমার রোল নম্বর, নাম, হ্যাঁ, রেজিস্ট্রেশন নম্বর, এগুলো সুন্দর করে লিখবে, এইগুলোতে কোথাও কোনো হাত দেবে না। আর কনফিউশন হলে অবশ্যই কিন্তু ইনভিজিলেটরকে জানাবে। তো এইভাবে আমরা ভিডিওটি শেষ করলাম। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলের প্লেলিস্ট একবার ভিজিট করো, প্রচুর দরকারি রাইটিং স্কিল ফরম্যাট, রাইটিং স্কিল আনসার, কম্বাইন্ড সাজেশন উইথ আনসার, প্লাস টেক্সট রিডিং, গ্রামার, সমস্ত ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিম্পল গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।